বন্ধুরা, পেটের চর্বি কিংবা বেলি ফ্যাট যদি খুব দ্রুত কমাতে হয় কিংবা ওজন যদি তোমরা নিয়ন্ত্রণে রাখতে চাও, তাহলে সবার প্রথমে আমাদের যে বিষয়ের প্রতি বেশি করে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টটা কিন্তু ঠিকঠাকভাবে একদম অ্যাকিউরেটভাবে করতে হবে। তো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা পেট ভর্তি করে সকালের ব্রেকফাস্টে খাওয়ার পরেও ওজন কমবে বই বাড়বে না, এরকমই একটা রেসিপি শেয়ার করছি, আর যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে, কারণ এটা ভীষণ টেস্টি একটা রেসিপি। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ বক্স কিংবা ইভিনিং স্ন্যাক্স বা রাত্রে ডিনার সব ক্ষেত্রেই কিন্তু এই রেসিপিটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো এর জন্য আমাদের লাগছে হচ্ছে ওটস। আমি প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে আমার ওটস রিস্টক করে নিলাম। এখানে আমি কুইক ওটস নিয়েছি 1/3 কাপ পরিমাণ, আর যে পরিমাণ ওটস নিয়েছি তার থেকে একটু কম পরিমাণে টক দই এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে হাফ কাপও নিতে পারো। তারপরে খুব ভালো করে এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি যে পরিমাণ ওটস নিয়েছি তাই দিয়ে 2 জন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এনাফ ব্রেকফাস্ট তৈরি হয়ে যাচ্ছে। এটা ডিনারেও কিন্তু চলবে, 2 জন প্রাপ্তবয়স্ক মানুষের একদম পেট ভর্তি করে খাওয়া যাবে। তারপরে আমি এখানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে বিটরুট। একটা বড় বিটরুটের অর্ধেকটা অংশ নিয়েছি, আর তার অর্ধেকটা এখন আমি ব্যবহার করব। ওই পোর্শনটা কিন্তু আমাদের এখন লাগছে না। আর বিটরুটের খোসাটা আমি আগের থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম, এটা ভালো করে ধোয়াও আছে। তারপরে আমি এটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। বিটরুট হচ্ছে একদম ম্যাজিক্যাল একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে ওজন কমাতে সাহায্য করে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রয়েছে তাদের ক্ষেত্রে বিটরুট ভীষণ হেল্পফুল, কারণ এটা কিন্তু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। তো এটা তোমরা কিন্তু নিতে পারো মাঝে মধ্যে। তারপরে দেখো যে ওটসটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম টক দইয়ের সাথে, সেটা এখন মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম যে পরিমাণ ওটস নিয়েছি সম পরিমাণ জল। এটা আমি টক দইয়ের ওই বাটিটাতেই জলটা নিয়েছি, সেজন্য এরকম লাগছে। তারপরে আমি দিয়ে দিলাম সম পরিমাণ হচ্ছে ভিজিয়ে রাখা ছোলার ডাল। এখানে যদি তোমরা চাও ছোলার ডালের পরিবর্তে মুগ ডাল ব্যবহার করতে পারো। আর তারপরে দিয়ে দিলাম যে বিটরুটগুলো কেটে রেখেছিলাম সেগুলোর সাথে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে এবং হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই কয়েকটা উপকরণ খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একদম স্মুথ না হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, তোমাদের যদি এখানে ছোলার ডালটা ব্যবহার করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু ছোলার ডালের পরিবর্তে সুজি ব্যবহার করতে পারো সম পরিমাণ। দেখো এরকম একটা টেক্সচারের আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারের ঘনত্বটা হচ্ছে মোটামুটি এই পর্যায়ে এরকম রয়েছে। আর কালারটা দেখছো বেশ হালকা একটা মিষ্টি পিঙ্কি কালার চলে এসছে। এর জন্য কিন্তু বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করবে, আর এটা তো ভীষণ টেস্টি হয়। সাথে অ্যাড করে দিলাম হচ্ছে কিশমিশ। এখানে তোমরা ব্ল্যাক রেজিনস ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো কিশমিশটা অবশ্যই ব্যবহার করতে চেষ্টা করবে। টেস্টটা যেমন ইনহ্যান্স করে ঠিক সেরকম ওজন কমাতেও সাহায্য করে, বেলি ফ্যাট কমাতে সাহায্য করে বিশেষত। তো তারপরে আমি এখানে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, আদা বাটা, এবং এখানে হচ্ছে পেঁয়াজ ব্যবহার করেছি। এটা যদি তোমরা সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে অতি অবশ্যই পেঁয়াজটা বাদ দেওয়া যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। টেস্টটা বাড়ানোর জন্য বা খেতে ভালো লাগবে সেজন্য আমি পেঁয়াজটা ব্যবহার করেছি, তবে পেঁয়াজ বাদ দিলে কোনো অসুবিধা নেই। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আচ্ছা হ্যাঁ, এই পর্যায়ে যদি তোমাদের ইচ্ছে হয় অন্য কিছু সবজি ব্যবহার করতে সেটাও কিন্তু করতে পারো। নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করা যাবে, তবে বিষয়টা আমি একটু সিম্পল রেখেছি। আর ব্রেকফাস্টে একটু ঝটপট করে তৈরি করে নেওয়ার জন্য এমন কিছু একটা ব্যবহার করিনি। দিয়ে সমস্ত কিছু বেশ ভালো করে মিলিয়ে নিলাম। আর এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট মিশিয়ে নেবে এরকম করে, আর তারপরেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। সব কিছু দেখো একসাথে ভালো করে মিলিয়ে নিয়েছি। ব্যাটারটা এরকম থকথকে রয়েছে। একদম লাস্টে দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, যেটা ফ্যাট বার্ন করতে ভীষণ হেল্প করে। দিয়ে সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের ব্যাটার কিন্তু একেবারে তৈরি। এই ব্যাটারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেহেতু আমরা এখানে দই ব্যবহার করেছি। এর মধ্যে রয়েছে বেশ খানিকটা অ্যান্টি অক্সিডেন্ট, কারণ এর মধ্যে আমরা বিটরুট ব্যবহার করেছি। ফাইবারের পরিমাণ রয়েছে একদম ভরে ভরে, যেহেতু আমাদের ওজন কমাতে সাহায্য করবে এই রেসিপি। আর আমাদের এখানে বিটরুট ব্যবহার করার ফলে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ হেল্পফুল, কারণ বিটরুট কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আর যারা ওজন কমাতে চাইছে তাদের ক্ষেত্রেও তো ভীষণই হেল্পফুল। আমি তোমাদেরকে আগেই বলেছি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বিটরুট। সকালের ব্রেকফাস্টে কিন্তু এরকম বিটরুট দিয়ে রেসিপি বানিয়ে খাওয়া যেতে পারে, আবার স্যালাড হিসেবেও খাওয়া যেতে পারে। তবে সপ্তাহে প্রত্যেক দিন না, 3 থেকে 4 দিন কিন্তু বিটরুট খাওয়া যাবে। তারপরে আমি প্যান ভালো করে গরম করে নিয়েছি, আর
প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেওয়ার পর এরকম করে ব্যাটার অ্যাড করেছি। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল এবং বেশ খানিকটা কালো জিরে। এগুলো প্রত্যেকটাই আমাদের কিন্তু ওজন কমাতে সাহায্য করে, ফ্যাট বার্ন করতে সাহায্য করে। তো এগুলো তোমরা ভিজিয়ে খেতে পারো, এমনি চিবিয়ে খেতে পারো, আবার এরকম রেসিপির সঙ্গে অ্যাড করেও খাওয়া যেতে পারে, জাস্ট খেতে হবে। সকালবেলাতে খালি পেটে কিংবা একদম এমটি স্টমাকে তোমরা যদি ওভারনাইট ভিজিয়ে রাখা কালো জিরে এবং গোটা জিরে ভেজানো জল যদি খেতে পারো, কুসুম গরম করে নিয়ে তার মধ্যে হালকা একটু লেবুর রস আর যদি 2-4 ফোঁটা মধু দিয়ে খেতে পারো, সেটা কিন্তু খুব দ্রুত পেটের চর্বি কমাতে সাহায্য করে। তো যারা বেলি ফ্যাট নিয়ে ভীষণ চিন্তিত, তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। অনেক রকম অপশন রয়েছে যেগুলো তোমার হাতে নাগালের মধ্যে রয়েছে। কিচেন ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু খুব ইজিলি ফ্যাট বার্ন করা সম্ভব। এবং পাশাপাশি অবশ্যই তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে এবং প্রত্যেক দিনের লাইফস্টাইল বা রুটিন অবশ্যই হেলদি রাখতে হবে। শুয়ে বসে কাটিয়ে দিলে কিন্তু ওজন কমবে না। শুধুমাত্র খাওয়া দাওয়া করলাম বা ডায়েট মেনটেন করে চললাম, বাট অন্য কোনো এক্সারসাইজ করলাম না বা বডি মুভমেন্টই নেই সেরকম করলে কিন্তু ওজন কমানো বা ফ্যাট বার্ন করা খুব একটা পসিবল হবে না। তো এগুলোকে দেখো আমি একটু ছোট ছোট সাইজ করে গড়ে নিয়েছি, যাতে লাঞ্চ বক্সে দিতে সুবিধা হয় কিংবা বাচ্চাদের ক্ষেত্রে ধরে খেতে সুবিধা হয়। তোমরা চাইলে একটু বড় সাইজেরও গড়ে নিতে পারো, সেক্ষেত্রে একবারে একটা করে তৈরি হবে। তবে কম সময়ের মধ্যে বেশি নাস্তা বানাতে চাইলে কিন্তু এরকম ছোট ছোট সাইজ করে গড়ে নেওয়াটাই বেটার। একই সাথে অনেকগুলো করে তৈরি করে নেওয়া যায়। তো দেখো এক একটা ব্যাচের আমাদের নাস্তাগুলো তৈরি করতে সময় লাগছে 1.5 থেকে 2 মিনিট করে। এগুলোকে জাস্ট উল্টে পাল্টে ভেজে নিজের পছন্দের কালার করে তোমরা তুলে নেবে। আমি এরকম জাস্ট হালকা কালার ধরিয়ে নিয়েছি আর এবারে প্যান থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপিগুলোর সন্ধান পায়, তারাও যাতে বানিয়ে খেতে পারে। আর হচ্ছে, যদি আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা এখনও তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিও। আমি কিন্তু এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো যারা ওজন কমাতে চাইছো তাদের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হয়। তাছাড়াও বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য আমার রেসিপিগুলো ভীষণই হেলদি। সেজন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো, যারা হেলদি খাবার পছন্দ করো। তো এর সঙ্গে আমি দেখো তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করেছি। এটা তেঁতুলের চাটনির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর এই চাটনির রেসিপি আমি এর আগে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওই জন্য এখন আর করলাম না। তবে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা চাইলে ক্লিক করে দেখে নিতে পারো। আর তাছাড়াও উপরে আই বাটনেও কিন্তু আমি লিঙ্কটা পিন করে রাখছি, সেখানেও তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। ওই চাটনির রেসিপিটা কিন্তু যে কোনো স্ন্যাক্সের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাছাড়াও ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই দুর্দান্ত লাগে। আর এই স্ন্যাক্সগুলো কিন্তু সারাদিন ধরে এরকমই নরম তুলতুলে থাকে, সেজন্য নিজেরা অফিস লাঞ্চ বক্সে নিতে পারো আর বাচ্চাদেরকে অতি অবশ্যই দিতে পারো, তারা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো এরকমই হেল্পফুল এবং হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং বাড়ির সবাইকে ভালো রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।